আমি এখন বানাচ্ছি আজকে চকলেট পুডিং। তো চকলেট পুডিং বানানোর জন্য আমি ফার্স্টেই দেখো তোমরা নিয়ে নিচ্ছি কর্নস্টার্চটা নিয়ে নিলাম। এবারে আমি এখানে দেবো হচ্ছে কোকো পাউডার। দিলাম 2 চামচ দিয়েছি, আর কর্নস্টার্চটা দিয়েছি, তোমরা তো দেখেছো। আচ্ছা, এবারে এর সঙ্গে ভালো করে আমাকে আগে মিক্সড করতে হবে। কোকো পাউডার, 3 চামচ চিনি, 3 চামচের বেশি হবে, 4 চামচই ধরো চিনি, আর আছে ভ্যানিলা এসেন্স, আর আছে হচ্ছে মিল্ক মেড। এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিয়েছি। এতে কোনো আমি এগ ইউজ করিনি, তোমরা দেখতে পাচ্ছ। এটাকে এবারে গ্যাসেতে বসাবো। ভালো করে নেড়ে নিই। দেখো চিনিটা একদম এখনো একটু আছে, চিনিটাকে গলাতে হবে আমাকে। অল্প দানা দানা চিনি আছে, আর একটু গলিয়ে নিই এটাকে। এবারে এই স্টেজে আমি গ্যাসেতে বসাবো। আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। দেখো তোমরা এবার দেখতে পাচ্ছ ভালো করে এর কনসিস্টেন্সিটা দেখো কত সুন্দর হয়েছে। এবারে এই স্টেজে আমি দিয়ে দিচ্ছি এই বাটারটা গলিয়ে রেখেছিলাম। বাটারটা দিয়ে দিলাম বিকজ এটা মানে তোমাদের ইচ্ছে হলে দিতেও পারো, স্কিপ করতে পারো, বাট আমার মনে হয় এরকম করলে এটা একটা ক্রিমি মানে স্ট্রাকচার আসবে, মানে এতে খুবই ভালো হবে। এটা যখন আমি নাড়বো, নাড়তে নাড়তে এরকম একটু ঠিক হয়ে আসবে, তখন আমি অন্য জায়গায় ঢালবো। এটা আমাকে একটু নাড়তে হবে, বাট আমি এতে কোনো এগ ইউজ করিনি। এটা একটু ফুটতে শুরু করেছে সবে। সব মানে যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে পুডিংটা করছি, মানে কোকো পুডিংটা, প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসই খুব ভালো। আর তোমরা এইভাবে ট্রাই করে দেখবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, কেক বলো, পুডিং বলো, যে কোনো জিনিস আমরা এক একজন এক এক রকমভাবে করি, তো সেটাও খুব ভালো ব্যাপার, যার কাছে যেটা ভালো লাগে। তো সেম জিনিস আমি যে প্রসেসে করছি, এবার তোমরা ট্রাই করে দেখতে পারো। কি এখান থেকে অনেক কিছু মানে যদি মনে হয় এটা স্কিপ করব, সেটাও করতে পারো, সেটা যে যার একদম পার্সোনাল ম্যাটার। তো এটা আগে ফুটুক, তারপরে একটু থিকনেস এলে আমি এটা তখন অন্য জায়গায় ট্রান্সফার করব। আস্তে আস্তে
থিকনেস আসছে দেখো। বেশিক্ষণ লাগবে না, বিকজ এতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, কর্নস্টার্চটা দেওয়া আছে, খুব বেশিক্ষণ লাগে না। বাট এটা খেতে ভীষণ, আফটার ডিনার ইটস এ ডেজার্ট। আফটার ডিনার এটা আমরা ডেজার্ট মানে ডেজার্ট হিসেবে আমরা খেতে পারি, খুব ভালো লাগে খেতে। দেখো এটা ফুটছে, তোমরা দেখতে পাচ্ছ তো। আস্তে আস্তে থিকনেস আসবে, এটা সমানে, এটা কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে, না নাড়লেই নিচেতে বসে যাবে। দেখো এবার এই স্টেজে আমি গ্যাস অফ করে দেবো। এটা কিন্তু থিকনেস এসে গেছে, এটাতে কালারটা কত সুন্দর এসছে দেখো। বাচ্চারা তো এরা মানে কোকো মানে চকলেটের জিনিস খেতে খুবই ভালোবাসে, বড়রাও ভালোবাসে। সো এটা আমার কমপ্লিট হয়েছে। এবার আমি এইটা এই বাটিতে আমি ঢেলে দিলাম। এইখানে ঢেলে দিলাম। এবার এটাকে আমাকে 2-3 আওয়ার্স এটা আমি রেফ্রিজারেটরে রাখবো, তারপরে আমি আবার তোমাদেরকে এটা দেখাবো। ওকে।